আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে যে ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হচ্ছে 26শে মে থেকে। তো 2024-এ তোমরা যারা এসএসসি পাস করলে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। তো তোমরা যারা পাস করেছো, ভালো ফলাফল করেছো, তো তোমাদের ভর্তির কার্যক্রম 26শে মে থেকে শুরু হবে, 26 তারিখে শুরু হবে। আর এখানে আরও বিস্তারিত যা বলা হয়েছে, আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 26শে মে থেকে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পরদিন আজ সোমবার একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে একটি সভায় এই তারিখ ঠিক হয়েছে। আবেদনের সম্ভাব্য শেষ সময় আগামী 11 জুন। জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, এবারও আগের নিয়মই আবেদন গ্রহণ ও ভর্তির কাজটি করা হবে। অর্থাৎ অনলাইনে 150 টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন হচ্ছে 5টি আর সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দ দিয়ে আবেদন করা যাবে। ঠিক আছে, সর্বনিম্ন 5টি আর সর্বোচ্চ যে 10টি কলেজ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তবে তুমি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটা ফার্স্ট চয়েস হিসেবে তুমি দিবে। ঠিক আছে। আচ্ছা, ঢাকা নটর ডেম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না। ঢাকা নটর ডেম কলেজ সহ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হয় না। ঠিক আছে। তো এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়, অর্থাৎ তোমাদের ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হয়। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা, কোটা, প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয়। গতকাল রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে 11টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 20,13,597 জন। এর মধ্যে পাস করেছে 16,72,153 জন। সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে 25 লাখের মতো। ঠিক আছে, 25 লাখের মতো আসন আছে। ইনশাআল্লাহ তোমরা নিরাশ হবে না, হতাশ হবে না। তোমরা আশা নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাও এবং তোমরা পছন্দের কলেজগুলি চয়েস করে তোমরা আবেদন সম্পন্ন করবে। আর অবশ্যই তোমরা আগেভাগেই কাজটি করে ফেলবে। 26 তারিখের পরে তোমরা কাজটি লাস্ট সময়ের জন্য তোমরা এই কাজটা রাখবে না, প্রথম দিকেই তোমরা আবেদন করার চেষ্টা করবে আশা করছি। ঠিক আছে, তোমরা প্রথম দিকেই এটা আবেদনটা করে ফেলবে আশা করছি। ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, আমাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আমাদের সুস্থ সবলতা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।